নিজের শরীরকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের আওতায় আনতে হলে প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি রাখা কিন্তু আবশ্যক। আর শাকসবজি খাওয়ার উপকারিতার যে সমস্ত বর্ণনা রয়েছে তার কম বেশি আমাদের সকলেরই জানা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর হ্যাঁ, যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে থাকা কিছু সবজি ও মসুরির ডাল দিয়ে আজ আমি আপনাদেরকে পুষ্টিকর পদ্ধতিতে পালং শাক রান্না করে দেখাবো। প্রথমেই আমি পালং শাক রান্না করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি আলু, বেগুন, বিনস, গাজর আর নিয়েছি মসুরির ডাল। এইবার বাজার থেকে কিনে নিয়ে আসা পালং শাক আমি ভালো মতো ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি শাকটা কেটে নিচ্ছি। শাক কেটে নেওয়ার পর আমি এবার রান্না বসিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। প্রায় 1 মিনিট সময় নিয়ে আমি আলুটাকে আগে ভালো মতো ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর বিনস। দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর প্রায় 2 মিনিট সময় নিয়ে আলু, গাজর আর বিনসটা আমি ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মসুরির ডাল। এখানে একটি ছোট কাপের 1 কাপ পরিমাণ মসুরির ডাল ব্যবহার করেছি। ডালটা দেওয়ার পর কয়েক সেকেন্ড আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। এরপর সমস্ত সবজি আর ডালের সাথে শাকটা একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজি এবং ডাল সুসিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ফুটে এলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কার ব্যবহার অবশ্যই করতে পারেন। এইবার আমি ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। এইবার আমি ঢাকনা খুলে দেখে নেব সমস্ত সবজি সিদ্ধ হলো কিনা। সমস্ত সবজি আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার শাকটা আমি একটি অন্য পাত্রে ঢেলে রাখছি। এইদিকে আমি আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। আমার ছোট মা বলে যে কোনো চচ্চড়ি একটু মাখো মাখো করে করলে তার স্বাদ নাকি সুন্দর হয়। এই যেমন চচ্চড়ির মধ্যে আলুগুলো একটু গেলে দেওয়া, এই সমস্ত। তবে আজ আমি সমস্ত সবজি ভালো করে গলিয়ে নিয়েছি, যাতে আমার বর
কোনো সবজি আর আলাদা করে বাছাই করতে না পারে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো চিনি। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পুষ্টিকর ডাল পালং। ভাত, রুটি, খিচুড়ি কিংবা শুধু মুখে এই পালং শাকের রেসিপিটি খেতে কিন্তু অপূর্ব লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আর মনে রাখবেন, আস্বাদন রান্নায় নবীনতা ও প্রবীণতার উন্মোচন।